নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। একটা সংসারের উন্নতিতে আমাদের গৃহিণীদের যে কতটা ভূমিকা, সেটা কখনোই ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না এবং কাউকে বলে বোঝানোও যাবে না। টাকা পয়সা দিয়ে সংসারের উন্নতিতে সাহায্য করার কথা বলছি না। টাকা পয়সা ছাড়াও উদয়স্ত আমরা যে পরিশ্রম করি, সেটা ছাড়া সংসারের উন্নতি কখনোই সম্ভব না। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখা, শরীর স্বাস্থ্য ভালো থাকলে সব দিক দিয়েই মোটামুটি ব্যালেন্স করে চলা যায়। তার মধ্যে প্রত্যেকের শরীর স্বাস্থ্য, প্রত্যেকের সারাদিনের এনার্জি ধরে রাখার প্রতিটা স্টেপ আমাদের রান্নাঘর থেকে আর আমাদের হাত দিয়ে শুরু হয়। প্রতিদিন রান্নার শেষে আমি কিভাবে আমার রান্নাঘরকে 15 মিনিটের মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিনিক করে তুলি, সেটাই আজকে শেয়ার করব। আজকের দিনটা শুরু হয়েছে আমার সকাল 6টা থেকে। ফ্রেশ হয়ে আগে বিছানাটা গোছাতে চলে গেছি। হাজব্যান্ড অলরেডি ঘুম থেকে উঠে গেছে, সে স্নানেও চলে গেছে। আমার ঘরে যখন যে ঘুম থেকে উঠে পড়ে, চেষ্টা করি যে সাথে সাথেই আগে বিছানাটা গোছানোর। বিছানা গোছানো মানেই মনে হয় যে ঘর 50% ক্লিন। এতে নিজেরও বেশ ভালো লাগে, তার সাথে সকালের মিষ্টি হাওয়াতে ঘরটাও ফ্রেশ হয়ে যায়। তারপর রান্নাঘরে এসে আগে 1 গ্লাস উষ্ণ গরম জল, একটা কাঁঠালি কলা আর একটা খেজুর বিস্কুট দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড এই তো সেটা খেয়ে এখন ওই 6:45 নাগাদ অফিসে বেরিয়ে যাচ্ছে। সকাল সকাল নিউজ পেপার এই যে দিয়ে গেছে, তো নিউজ পেপারটা নিয়েই গেল, ট্রেনে যেতে যেতে পড়তে পারবে। তারপর আমি সোজা চলে যাব পাশের ঘরে। এই ঘরের বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। এই ঘরে সেরকম কেউ থাকে না বা ঘুমায় না, তাও প্রতিদিন সকালবেলা একটু ভালো করে ঝেড়ে টান করে রাখি। ওদিকে সোনাও ঘরে ঘুমাচ্ছে, তো ও উঠুক, তারপরে ওর ঘরটা গুছিয়ে নেব। আর ও বিছানাটা ঝেড়ে রাখতে পারে, তাহলে আমার একটু সুবিধা হয়। এখন বেশ কিছুটা সময় পর সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব ঝিঙে দিয়ে ভাজা মুগের ডাল। গরমের মধ্যে খুব ভালো লাগে এই ঝিঙে দিয়ে ডাল খেতে। প্রতিদিন একই রকম খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই সেটা ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে অন্য মশলাপাতি দিয়ে রান্না করি। একই জিনিস বিভিন্ন রকমভাবে রান্না করে টেস্টের পরিবর্তন করে রান্নাটার নানান রকম নাম দিই। সেই রকম বছর বছর ধরে সংসারের একই রকম কাজ করতেও আমাদের খুব একটা ভালো লাগে না। তবে যখন সংসারের ভালো মন্দের কথা চিন্তা করি, পরিবারের সবার কথা চিন্তা করি, তখন অটোমেটিক আমাদের কাজের এনার্জি চলে আসে। সাধারণত ঘরে গৃহিণীরা আমরা সবসময় মনে করি যে আমরা রান্নাবান্না না করলে পরিবারের সবাই খাবে কি, কাচাকাচি না করলে জামাকাপড় জড় হয়ে যাবে, তখন ওরা পরবে কি। তাই খেয়াল করে দেখেছি যে প্রতিদিনের কাজগুলো একই রকমভাবে না করে একটু একটু করে যদি বেটার করার চেষ্টা করি, তাহলে কাজ করার আগ্রহ অনেকটা বেড়ে যায়। যত বেটার করে করতে পারবো, যত গুছিয়ে কাজ করতে পারবো, সময় কম লাগবে, আর সেই সময়টা আমরা রিল্যাক্সে কাটাতে পারি, সেই সময়টা আমরা নিজেদেরকে দিতে পারি। এতে আমাদের মন ভালো হয়ে যায়। এদিকে মুগ ডালটা ভেজে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলি। অনেক সময় দেখা যায় যে কখনো কারো পজিটিভ কথাবার্তা, পজিটিভ চিন্তাভাবনা আমাদের মনে অনেক বড় এফেক্ট ফেলে, যার ফলে মনটাও তরতাজা হয়ে যায়। তারপর এই যে মৌরলা মাছের চচ্চড়ি করব, তার জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। ডাল সিদ্ধ হতে হতে ওদিকে মাছের জন্য পাতলা পাতলা করে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মেখে রেখেছি। একটু সময় এটা রেখে দিলে পরে আলু পেঁয়াজ খুব সফট হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমি লঙ্কা কুচিটা পরে দিয়েছি, কারণ ওটা দিয়ে মাখলে পরে আমার হাত জ্বালা করবে। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর ওই ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। ঝিঙে সিদ্ধ হয়ে যাওয়ার পর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপর এই যে ডালটা অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি কোনো রকম আদা দিইনি। মুগ ডালে সাধারণত আদা দেওয়া হয়, তবে আদা ছাড়াও এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ভালো করে ফুটে উঠলে একটু চিনি দিয়েছি। খুব বেশি চিনি দিইনি, কারণ ঝিঙে একটু মিষ্টি মিষ্টি হয় তো। তারপর সবশেষে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি।
আর এতেই ডালের টেস্টটা দারুণ আসে। ডালটা হয়ে গেছে, এবার মৌরলা মাছের চচ্চড়িটা বসিয়ে দেবো। কড়াইতে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মেখে রাখা সমস্ত কিছু অ্যাড করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে দেবো। ঢাকা চাপা দেওয়ার পর আলুগুলো যখন একটু সফট হয়ে যাবে তারপরে মাছটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও খানিকক্ষণ ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা যত আস্তে করে রাখা যাবে এই রান্নাটা তত ভালো হয়। আর লাস্টে দিয়েছি একটু ধনেপাতা কুচি। খুব বেশি নাড়াচাড়া কষানো এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, আর সেরকম কোনো মশলাপাতিও দিইনি। ডালের সাথে খুব ভালো লাগে খেতে। দিনের বেশিরভাগ সময় কম বেশি আমাদের রান্নাঘরে থাকতেই হয়, সারা দিন টুকটুক করে চলতেই থাকে, যার ফলে আমাদের প্রত্যেকের কম বেশি একটু বিরক্তি আসে। তবে নিজের সুবিধা মতো যদি আমরা রান্নাঘরকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে খুব একটা বোরিং ব্যাপার আসে না। গোছানো জায়গায় সব সময় পজিটিভ এনার্জি কাজ করে। প্রতিদিন সকাল থেকে আমি রান্নাঘরের কম বেশি সব কিছু গোছাতেই থাকি বা পরিষ্কার করতে থাকি। তো রান্নার পর প্রথমে এই যে আজকে সমস্ত বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝে মাঝে রান্না করতে করতে যখন হাত খালি থাকে তখন বাসনগুলো মেজে রাখি। মোট কথা নিজের সুবিধা অনুযায়ী কাজ করি, তখন পরে ওই কড়াই টুকটাক দু একটা বাসন এগুলো মাজলেই হয়ে যায়। ঘরে আমি যে লিকুইড সলিউশনটা বানিয়ে রাখি সেটা অলরেডি শেষ হয়ে গেছে, আজকে আবার তৈরি করছি। তো প্রথমে বেশ কিছুটা জল নিলাম, আর এই স্প্রে বোতলটার মধ্যে একটু ভিনিগার, লিকুইড ডিশওয়াশ আর বেকিং সোডা মিশিয়ে নিলাম। দেখুন বেকিং সোডাটা মেশানোর সাথে সাথেই রিয়াকশান শুরু হয়ে গেছে, কেমন ফেনা ফেনা মতো বের হচ্ছে। আমি কিন্তু কোনো রকম স্প্রেও করিনি। এটাতেই রান্নাঘরে যত রকম তেলচিটে ভাব তেলে ভাব সব দূর হয়ে যায়। ভালোভাবে ক্লিন করার পর রান্নাঘর পুরো ঝকঝকে হয়ে যায়। এতে রান্নাঘর সবসময় তেলমুক্ত থাকে, হাইজিনিক থাকে, সাথে কোথাও এতটুকু ব্যাড স্মেল থাকে না। রান্নাঘরে বিশেষ করে আমাদের বাঙালিদের রান্নাঘরে মাছ মাংস রান্না হয়, একটা ব্যাড স্মেল হওয়া স্বাভাবিক। তবে নিজে যদি রেগুলার সমস্ত জায়গা পরিষ্কার করি তাহলে কখনোই ব্যাড স্মেল হবে না, আর আরশোলা পিঁপড়ের উৎপাত তো হবেই না। প্রথমে গ্যাস ওভেন, কাউন্টার টপ, পাশের টাইলস সমস্ত জায়গায় লিকুইড সলিউশনটা স্প্রে করে নিয়েছি। এবার একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ভালো করে গ্যাস ওভেন থেকে কাউন্টার টপ, পাশের টাইলস সমস্ত কিছু মুছে নেব, এবং সেটা বারবার করে ধুয়েও নিয়েছি। সাথে কিচেন চিমনিটার ওপরের যে পোর্শনটা সেটাও একটু মুছে নিচ্ছি। যে কাজ করতে আমাদের বেশি এফোর্ট দিতে হয় না বা খুব বেশি পরিশ্রম করতে হয় না, খুব ইজি হয়ে যায়, সেই কাজগুলো করতে আমাদের সব সময় ভালো লাগে। তার মধ্যে একটা হলো রান্নাঘর ক্লিন করা। এই মাইক্রোফাইবার টাওয়ালটার কথাই মেনলি আমি বলছি। এটা দিয়ে পরিষ্কার করলে সমস্ত জায়গা এত তাড়াতাড়ি স্মুথলি পরিষ্কার হয়ে যায় কি বলবো। ফেনা ফেনা যে ব্যাপারটা সেটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যায়। আজকে এই লিকুইড সলিউশনটা দিয়েই কাউন্টার টপ থেকে কিচেন ক্যাবিনেট সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। নতুন হোক বা পুরনো, যে কোনো জিনিস যত্নে ভালো থাকে। রেগুলার রান্নাবান্নার পর পুরো রান্নাঘর পরিষ্কারের সাথে নিচের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলোও এই সলিউশন স্প্রে করে বা কখনো কখনো ভেজা টাওয়ালটা দিয়েও ভালো করে মুছে রাখি। রেগুলার যে কতবার এগুলো খোলা পড়া হয় তার কোনো শেষ নেই। একবারে পরিষ্কার করতে গেলে খুব বেশি পরিশ্রম আর সময় লাগে, আর বর্তমানে আমাদের প্রত্যেকের কাছেই সময় খুব কম। তাই সব সময় চেষ্টায় থাকি যে কিভাবে কম সময়ে রান্নাঘর পরিপাটি রাখা যায়। প্রতিদিন পরপর এই প্রত্যেকটা স্টেপ ফলো করে আমি আমার রান্নাঘরকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং তেলমুক্ত রাখি। কাউন্টার টপের অপোজিট সাইডে যে ক্যাবিনেটটা আছে সেটাও এই যে একটু সলিউশন স্প্রে করে মুছে নিচ্ছি। মোট কথা যে জায়গা প্রতিদিন ইউজ করা হয় সেই জায়গাটা প্রতিদিন মুছে নিই। এতে রান্নাঘর অল টাইম পরিষ্কার, ঝকঝকে এবং হাইজিনিক থাকে। এইভাবে এক মনে একটানা রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করতে জাস্ট 15 মিনিটের বেশি সময় লাগে না। সব শেষে এবার সিঙ্কটা পরিষ্কার করে নেব। স্কচব্রাইট দিয়ে ভালো করে সিঙ্কের পাশের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের এখানে জলে যে পরিমাণে আয়রন,
রেগুলার পরিষ্কার না করলে একেবারে টাইলসগুলো লাল হয়ে যায় আর খসখসে হয়ে যায়, টাইলসের গ্লেজই পুরো নষ্ট হয়ে যায়। এরই সাথে ছোট যে মিনি ডাস্টবিনটা থাকে, সকাল থেকে টুকটাক কিছু জমা হলে তার ভেতরের পলিথিনটা ফেলে দিয়ে আর একটা নতুন পলিথিন রাখি। তো রান্নাঘর ক্লিন করতে করতে বাসনের জল ঝরে গেছে, এখন সেগুলো মুছে আগে জায়গা মতো রেখে দেব। তারপরে গ্যাস ওভেনটাও একটু শুকনো কাপড় দিয়ে মুছে ওভেনের স্ট্যান্ডগুলো সেট করে নেব। একবারে রান্নাঘরের কাজ কমপ্লিট করে রাখবো। আর সারাদিন কাজের পর যখন রান্নাঘর এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, নিজেরও ভেতর থেকে খুব ভালো লাগে। আজকে রান্নাবান্নাটা আগে করেছি আর এখন রান্নাঘর সহ সব ঘর ঝাড় দিয়ে মুছে নেব। আসলে আমার কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই, তো প্রতিদিন নিজের সুবিধা মতো সংসারের কাজগুলো করি, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্নাবান্না করা, বাসন মাজা, এগুলো সবই আমাকে করতে হয়। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।